টানা তাপদাহে বাড়ছে মানুষের কষ্ট, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। প্রচণ্ড গরমে স্বস্তি নেই কোথাও, সবখানেই ভ্যাপসা বাতাস, শরীর পোড়া গরম। সকাল থেকেই সূর্যের তেজ, রাতেও তাপমাত্রা খুব বেশি কমছে না। নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি। বাগেরহাট সহ কোথাও কোথাও সড়কের পিচ গলে যাচ্ছে, দেখা দিয়েছে রোগবালাই। হাসপাতালে বাড়ছে নানা বয়সী রোগীর চাপ। এদিকে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রোদ গরমে ভাব পড়ছে, ভাড়া পড়তে সেমন একটা হচ্ছে না, রাস্তাতে লোকজনই পাওয়া যাচ্ছে না। ধরেন ফ্যান চালাতে পারছি না, যে গরম পড়ছে। আবার ধরেন যে রাত্রি একটু বিশ্রাম আরাম করবে শরীর, মানুষের থাকে না কারেন্ট। যে প্রচন্ড রোদ তাপে আমরা যে কর্মস্থলে যাচ্ছি, খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রচণ্ড গরমের খোঁজ খবর আমরা জানবো, আর এই গরমে রোগবালাই বাড়ছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী সাজিদ রহমান যশোর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সাজিদ, একটু জানাবেন হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? এই যে প্রচণ্ড গরম, এই গরমে রোগীর চাপ কেমন বাড়ছে হাসপাতালে? চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন এই আবহাওয়ায়? কলি, যশোরে যে পরিমাণ তাপমাত্রা গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে, সেই তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা কম। চিকিৎসকরা বলছেন যে প্রতিদিন শিশু ওয়ার্ডে 70 জন মতন ভর্তি হচ্ছেন, আর অন্য অন্য ওয়ার্ডে যে স্বাভাবিক রোগীর চাপ সেরকমই আছে। আমি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের সাথে কথা বলেছি, উনি আমাদের সাথে যুক্ত হবেন, ডাক্তার আব্দুল সামাদ। আমরা তার কাছে শুনবো যে বর্তমানে এই আপনাদের রোগীদের সম্পর্কে কি পরামর্শ দিচ্ছেন এই গরমে। আসলে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমি বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে আলাদা করে বলবো। বয়স্কদের ক্ষেত্রে বলবো যে অতিরিক্ত খুব বেশি প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে না বের হয়, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এবং যদি খুব বেশি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই যেন ছাতা ব্যবহার করে এবং সুতির ঢিলেঢালা কাপড়গুলো যেন ব্যবহার করে। আর পর্যাপ্ত পরিমাণ তরল খাবার, সেটা বিশুদ্ধ পানি, ডাবের পানি, লেবু শরবত, ওট স্যালাইন, এগুলো যেন পর্যাপ্ত পরিমাণে পান করে। আর অসুস্থ হলে নিকটস্থ হসপিটালে যেন অবশ্যই যোগাযোগ করেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে মাতৃদুগ্ধ পানকারী যেসব বাচ্চা আছে তারা যেন অবশ্যই মায়ের কাছে থাকে এবং ঘন ঘন মায়ের দুধ পান করবে। পাশাপাশি এর বাইরে যারা আছে তারাও কিন্তু একই রকমের সুতি ঢিলেঢালা কাপড় ব্যবহার করবে, পাশাপাশি ঠান্ডা স্থানে অবস্থান করবে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, সেটাও একই বড়দের ক্ষেত্রে ডাবের পানি এবং ওট স্যালাইন, লেবুর শরবত, এগুলো পান করবে। এতক্ষণ আমরা ডাক্তারের কথা শুনছিলাম। ডাক্তাররা বলছেন যে আসলে এই গরমে বাইরে বৃদ্ধদের বের না হলেই ভালো। কলি, ধন্যবাদ আপনাকে সাজিদ। দর্শক, এই পর্যায়ে যাব বাগেরহাটে। আর সূর্যের প্রচণ্ড তাপে বাগেরহাটের রাস্তার পিচ গলে যাচ্ছে। গতকাল বাগেরহাট শহরের প্রধান বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আরও একটু বিস্তারিত আমরা তথ্য জানবো সহকর্মী ইয়ামিন আলীর কাছ থেকে। আমাদের সঙ্গে আছেন তিনি। ইয়ামিন, একটু জানাবেন আজকে সড়কের অবস্থা কেমন দেখছেন? গতকাল যে পিচ গলে গেল, তারপরে সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? কলি, আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি খুলনা বাগেরহাট মহাসড়ক। এই মহাসড়কটিতে তাপমাত্রার যে দ্রুতিটা সেটা আমরা টের পাচ্ছি। অর্থাৎ যারা এই রোডের পাশ থেকে এখান থেকে যাচ্ছেন তারাও আসলে এই তাপমাত্রার যে একটি ঝলকানি বলে, সেই ঝলকানিটা তাদের শরীরে টের পাচ্ছে এবং তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে। গতকালকে যেরকমের সড়কে আমরা দেখেছি পিচ গলতে, আজকেও কিন্তু আমরা এর আগের সংবাদেও বলেছিলাম যে পিচ গলতে দেখেছি, এখনো গলা শুরু করেছে। সড়ক বিভাগ তারা এটা সংস্কার কাজ শুরু করেছে। আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিনের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে তাদের ভ্রাম্যমান যে একটি মোবাইল সংস্কার টিম, তারা অলরেডি কাজে নেমেছে। তারা বেশ কিছু জায়গা সংস্কার করেছে, পর্যায়ক্রমে তারা সকল জায়গাটিকে সংস্কার করবেন বলে জানিয়েছেন। আমি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন বেশ কিছু শিশু এবং বৃদ্ধ গত 2 দিনে ভর্তি হয়েছে। এই মুহূর্তে হসপিটালে 123 জন ভর্তি রয়েছে, তার মধ্যে 77 জন শিশু রয়েছে। অর্থাৎ এই শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা 40, অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো সেখানে শিশু ভর্তি রয়েছে। এছাড়া জেলার প্রতিটি উপজেলাতেই শিশু রোগী এবং বৃদ্ধ রোগীর সংখ্যা
বেড়েছে বলে তারা জানিয়েছেন। এছাড়া গরমের যে তীব্রতা, সেই তীব্রতা এখানে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি রয়েছে সেখানে শ্রমিক সংকটের কারণে অনেক ইন্ডাস্ট্রিতে তারা কাজ বন্ধ রেখেছে। এছাড়া ধানের মৌসুমে যে শ্রমিকরা কাজ করে ধান খেতে প্রচন্ড গরম এবং তাপদাহের কারণে তারা কাজ করতে পারছে না। শ্রমিক সংকটের একটা সংখ্যা এখানে কাজ করছে বা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে যারা এখানে জমির মালিক বা যারা ফসল ফলিয়েছে তারা সবাই। জি, ধন্যবাদ আপনাকে ইয়ামিন আমাদের সঙ্গে যোগ দেবার জন্য।